সারা বাংলাদেশের বিগত রাজনীতিতে যারা গুপ্তের ভূমিকায় ছিল তারা এখন বর্তমান যে সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যেই সরকার নিরঙ্কুশ বিজয় নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার, এই সরকারের নেতৃত্বে আছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেছেন এই যে যারা গুপ্ত রাজনীতি করে তাদের যেই সমস্ত আস্ফালন এবং তাদের কিছু নেতার বক্তব্য, তাদের সাথে কিছু নতুন রাজনৈতিক দলের উদীয়মান নেতাদের যেই ধরনের আস্ফালন বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি, আমরা সেটার প্রতিবাদ করছি। কারণ আমরা এই ধরনের শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা বেয়াদবির রাজনীতিতে বিশ্বাসী না। আমি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটি কথা বলতে চাই, জামাতে ইসলামী ইসলামের কথা বলে তাদের যে রাজনীতির মুখোশ উন্মোচিত করেছে এখন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝেছে। জাতীয় সংসদের মতো একটি সংসদে দাঁড়িয়ে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামীর একজন সাংসদ বলল তার বাবা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, অথচ তার বাবা এখনো পর্যন্ত জীবিত বাবাকে যেই ব্যক্তি মৃত বানিয়ে ফেলতে পারে তার ব্যাপারে বলার মতো ভাষা আমার নেই, অথচ তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর পূর্বে আপনারা দেখেছেন আরেকজন জামাতের এমপি আমির হামজা যে ওয়াজ করে বেড়াতো, তার আচরণগুলো আপনি দেখেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হয়ে সে কি ধরনের আচরণ করছে। পাশাপাশি আমরা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু শিষ্টাচারের রাজনীতি করছি, মানবিক এবং সাম্যর ভিত্তিতে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করার জন্য, আমরা কিন্তু সেই রাজনীতি করছি। আরেকজন জামাতের এমপিকে দেখলাম, নড়াইলের এমপি আতাউর রহমান বাচ্চু, তার বরাদ্দপ্রাপ্ত টাকা থেকে সে তার মেয়েকে দুটো জায়গায়, তার মেয়ের নাম ফাইজা, দুই জায়গায় 10,000 ফাইজার এক জায়গায় বাবার নাম লেখা মোহাম্মদ বাচ্চু, আরেক জায়গায় বাবার নাম লেখা মোহাম্মদ আতাউর। পরবর্তীতে সে তার এপিএস এর উপর সমস্ত দোষ দিয়ে এটা থেকে সে মুক্ত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা তারই কাজ। বাধ্য হয়ে সমালোচনার মুখে গতকালকে তার এপিএস কে সে বরখাস্ত করেছে। এই সমস্ত সাজানো নাটক কিন্তু মানুষ বুঝে। ইসলামের কথা বলে, জান্নাতের কথা বলে তারা মানুষের ভোট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই মুনাফিকি আচরণকে বিশ্বাস করে নাই এবং এই চরিত্রকে তারা বুঝতে পেরেছিল যে এই দল ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন নেতা পলাতক অবস্থায়, খুব সম্ভবত নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাধারণ সম্পাদক, সে বলল যে বিএনপিকে ঠান্ডা করতে নাকি 5 মিনিট লাগবে। আমি ওই পতিত পলাতক নেতার উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত আছি বিএনপি রাজনীতি করছে এবং ফ্যাসিস্ট হাসিনার সাথে লড়াই করে আমরা বাংলাদেশে থেকেই কিন্তু রাজনীতি করেছি, আমরা কিন্তু পালিয়ে যাই নাই। আপনারা কি পালিয়ে গিয়েছিলেন? আমি নিজেও কিন্তু পালাই নাই। এখানে ইয়াসিন ফেরদৌস মুরাদ আছে, আইয়ুব খান আছে, তারা কিন্তু পালায় নাই। দীর্ঘদিন রাজনীতি করে আজকে মুরাদ আপনাদের ঢাকা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। কারণ কি, পলাতক কোন নেতার স্থান কিন্তু বিএনপিতে নাই। আমরা 15 বছর 7 মাস ফ্যাসিস্ট হাসিনার লাঠিয়াল বাহিনীর সাথে, হাসিনার
কুখ্যাত পুলিশ বাহিনীর সাথে যুদ্ধ করেই কিন্তু আমরা বাংলাদেশে রাজনীতি করেছি। আর তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে 5 মিনিট লাগবে। যাদের সাথে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের মদতপুষ্ট পুলিশ এবং প্রশাসনের সাথে লড়াই করে আমরা বাংলাদেশে রাজনীতিতে টিকেছিলাম, তাদেরকে তারা 5 মিনিটের হুঙ্কার দেয়। এটা লজ্জাজনক। যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, পালিয়ে থেকে অনেক বড় বড় কথা বলা যায়। বাংলাদেশের মাটিতে আসো, এসে রাজনীতি করো, আমরা তো তোমাদের বাধা দিচ্ছি না। তত্ত্বাবধায়ক সরকার তাদের কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কোন নতুন নতুন সুশীলরা বলছে আওয়ামী লীগের সবাইকে অন্যায় করেছে নাকি, কেন নিষিদ্ধ করতে হবে? জার্মানির নাজি বাহিনীর নাম শুনেছেন? যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানুষকে মেরেছে, গ্যাস চেম্বারে বসিয়ে তারা মানুষকে মেরেছে, তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। সেভাবেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের আইনে। আমরা পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আমাদের বাধা দিতে হবে না, জনগণই তাদের জন্য উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিবে। আমরা শুধু আপনাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকতে চাই। আপনারা তো মাঠে আছেন না? আমি যুবদলের ভাইদের শুধু একটি কথা বলতে চাই। দেখেন, আমি যুবদলের সভাপতি, আমাকে আপনারা দেখছেন আমি কিভাবে রাজনীতি করি। আমার বিরুদ্ধে কিন্তু আমি এইবারের সভাপতির দায়িত্ব পালনকালীন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে কিন্তু আপনাদের নিয়ে মাঠে ছিলাম না? আন্দোলন করেছি। এরপরে আবার ফ্যাসিস্ট ইন্টারিম সরকার, যেই সরকার 18 মাস দায়িত্ব পালন করেছে, সেই সরকারের আমল কাটিয়েছি। এখন আমাদের দল সরকারে বিএনপি সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করছে। সরকারি দলের যুব অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করছি। আপনারা আজ পর্যন্ত কিন্তু আমাকে নিয়ে মিথ্যার বাইরে কোনো ধরনের আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু আপনারা পাবেন না। আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি, আমি যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমাদের সাধারণ সম্পাদক, বর্তমানে তিনি পার্লামেন্ট মেম্বার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, আমাদের বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো কমপ্লেন পাবেন না। এটা আমি গ্যারান্টি সহকারে আপনাদের বলতে চাই। এবং আমাদের ঢাকা জেলার যারা সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তাদেরকে বারবার আমি বলি, আপনারা আপনাদের উপজেলা পৌরগুলোর মধ্যে সমন্বয় করেন। আপনাদের নেতা কর্মীদের কে আপনারা তাদের অভিভাবক, আপনারা তাদেরকে সঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা দিবেন।